কোনো অ্যাপ ইনস্টল না করেই ফোনের ইন্টারনেটের রিয়েল টাইম স্পিড দেখতে চান? খুব সহজ। প্রথমেই আপনার ফোনের সেটিংসে চলে যান। এবার একটু নিচে নেমে নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বার অপশনটিতে ট্যাপ করুন। তারপর উপর থেকে স্ট্যাটাস বার সিলেক্ট করুন। ব্যাস, এবার রিয়েল টাইম নেটওয়ার্ক স্পিডের পাশের টগলটি অন করে দিন। দেখুন উপরে ইন্টারনেটের আসল স্পিড দেখানো শুরু হয়ে গেছে। কিন্তু আপনার ফোনে যদি এই অপশনটি না থাকে, চিন্তার কিছু নেই। সোজা প্লে স্টোরে গিয়ে সার্চ করুন ইন্টারনেট স্পিড মিটার লাইট। মাত্র 1-2 MBর এই অ্যাপটি নামিয়ে অন করলেই আপনার স্ট্যাটাস বারে রিয়েল টাইম স্পিড চালু হয়ে যাবে। এমন কাজের টেক ট্রিক্স আরও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব ও ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আশা করি আপনি এই ভিডিওতে বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার ফোনে রিয়েল টাইম ইন্টারনেট স্পিড চেক করবেন। এখন ইন্টারনেট স্পিড চেক করা বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ 5টি প্রশ্ন উত্তর পর্ব দেখব। অবশ্যই স্ক্রিনে খেয়াল করুন, তাহলে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনার মনেও থাকতে পারে বা অজানাও থাকতে পারে। আশা করি এই বিষয়গুলো জানলে আপনার অনেক উপকার হবে। প্রশ্ন 1, অ্যান্ড্রয়েড ফোনে রিয়েল টাইম ইন্টারনেট স্পিড অপশনটি চালু করলে কি কি সুবিধা পাওয়া যায়? উত্তর, এই অপশনটি অন থাকলে আপনার স্ক্রিনের স্ট্যাটাস বারে সবচেয়ে উপরে প্রতি সেকেন্ডে আপনি কত কেবি বা এমবি স্পিড পাচ্ছেন তা সরাসরি দেখা যায়। এর ফলে কোনো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে অতিরিক্ত ডাটা খরচ করছে কি না বা ডাটা কানেকশন ঠিকমতো কাজ করছে কি না তা খুব সহজেই বুঝে নেওয়া যায়। প্রশ্ন 2, সব অ্যান্ড্রয়েড ফোনেই কি এই ফিচারটি আগে থেকে বিল্ট ইন থাকে? উত্তর, না। সব ব্র্যান্ডের সব মডেলে ফিচারটি এক জায়গায় থাকে না। সাধারণত শাওমি, রিয়েলমি, ভিভো, অপ্পো, ওয়ানপ্লাস ইত্যাদির মতো বেশিরভাগ ব্র্যান্ডে সেটিংস, ডিসপ্লে অর নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বার সেটিংসে এটি থাকে। তবে কিছু ব্র্যান্ড বা পুরানো মডেলে এটি বিল্ট ইন নাও থাকতে পারে। প্রশ্ন 3, যাদের ফোনে এই বিল্ট ইন অপশনটি নেই তারা কিভাবে ইন্টারনেট স্পিড দেখতে পারবেন? উত্তর, যাদের ফোনে এই অপশনটি নেই তারা খুব সহজেই গুগল প্লে স্টোর থেকে ইন্টারনেট স্পিড মিটার লাইট নামের একটি ছোট ও জনপ্রিয় অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। অ্যাপসটি ইনস্টল করলে স্ট্যাটাস বারে রিয়েল টাইম স্পিড দেখা শুরু হবে। প্রশ্ন 4, ইন্টারনেট স্পিড মিটার লাইট অ্যাপটি ব্যবহার করা কি নিরাপদ এবং এটি কি ফোনের বেশি ব্যাটারি বা র্যাম ব্যবহার করে? উত্তর, হ্যাঁ। এটি অত্যন্ত লাইট ওয়েট এবং নিরাপদ একটি অ্যাপ। এটি ফোনের ব্যাকগ্রাউন্ডে খুব সামান্য জায়গা র্যাম ব্যবহার করে এবং ব্যাটারি খরচ প্রায় নেই বললেই চলে। এছাড়া অ্যাপটির মাধ্যমে আপনি প্রতিদিন কতটুকু মোবাইল ডাটা বা ওয়াইফাই ব্যবহার করছেন তার হিসাবও রাখতে পারবেন। প্রশ্ন 5, ইন্টারনেট স্পিড মিটারে কখনো কেবিএস আবার কখনো এমবিএস দেখায় কেন? উত্তর, এটি মূলত আপনার ইন্টারনেটের গতি বা লোডিংয়ের উপর নির্ভর করে। যখন ডাটা কম খরচ হয় বা নেটওয়ার্ক স্লো থাকে তখন ইন্টারনেটের গতি কিলোবাইটস পার সেকেন্ড বা কেবিএচ এ দেখায়। আর যখন আপনি বড় কোনো ফাইল আপলোড করেন বা হাই কোয়ালিটি ভিডিও দেখেন তখন স্পিড বেড়ে মেগাবাইটস পার সেকেন্ড বা এমবিএস দেখায়। আশা করি ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে অ্যান্ড্রয়েড ফোনে বা যে কোনো ফোনে কিভাবে ইন্টারনেট স্পিড চেক করতে হয়। যদি ইন্টারনাল অপশন থাকে, এছাড়াও যদি ইন্টারনাল অপশন না থাকে তাহলে কিভাবে চেক করতে হবে সে বিষয়টি বুঝতে পেরেছেন। আর এছাড়াও যে প্রশ্নোত্তর পর্বগুলো ছিল আপনি যদি পুরো ভিডিওটি দেখে থাকেন তা আশা করি আরও অনেকটা ধারণা আপনি পেয়ে গিয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না। আর এই প্রশ্নোত্তরের বাহিরেও যদি আপনার কোনো কিছু বিষয় জানা থাকে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্টসে কমেন্টস করুন, তাহলে আপনার কমেন্টের উপর ভিত্তি করে আবার আপনাকে রিপ্লাই দেওয়া হবে আর আপনি সে বিষয়ে জানতে পারবেন। ভালো থাকবেন, ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।